এসো মা, এসো 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 এসো। তোমার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি মা। তুমি আসবে আর আমরা তোমাকে নিয়ে তোমার সঙ্গে একটু গল্প করব, একটু সময় কাটাবো। লজ্জা কিসের মা, এসো এসো। আমি কি আমার ছেলের বউ নিতে এসেছি? আমার ছেলের বউ আমি দেখতে আসিনি, আমি দেখতে এসেছি একটা, মানে যাকে আমি আমার মেয়ে করে বাড়িতে নিয়ে যাব তাকে। লজ্জা কিসের মা, বসো 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 বসো। হ্যাঁ, আমি তো ভীষণ হাসি খুশি মেয়ে পছন্দ করি, ভীষণ হাসি খুশি, যে সব সময় বাড়িটাকে জমিয়ে রাখবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, সব সময় কথা শুনে চলবে। হ্যাঁ, আর আমি চাইবো, আমার তো বাড়িতে কেউ আমাকে একটু চা করে দিতে দেয় না, মানে আমার তো মেয়ে নেই। তা আমি যখন মেয়ে নিয়ে যাবো, নিশ্চয়ই আমার মেয়ে আমাকে চা করে খাওয়াবে, আর আমি আমার মেয়ের হাতের ভালো ভালো রান্না খাবো। আমার মেয়ে এক এক দিন এক একটা আমাকে রান্না করে খাওয়াবে, আমি সেটাই খাবো। এত বছর রান্না করে খাচ্ছি, এরপরে মেয়ে গেলে তো আমাকে আর কিছু আমার মেয়ে করতে দেবে না, সবই আমার মেয়ে করবে। কি শোনা, তাই তো ঠিক বলছি তো? একদম একদম, আমার মেয়ে খুব ভালো মেয়ে হবে, এইরকম মেয়ে আমি চাই মা, বুঝলে তো? তুমি তো সবই পারো তো রান্না বান্না, না মা? হ্যাঁ, রান্না বান্না ঠিক আছে, যেটুকু না পারো আমি বলে দেবো, তুমি করবে, তাতে কি আছে। তবে হ্যাঁ মা, আমি ছেলের বউ নেবো না বাড়িতে, আমি কিন্তু মেয়ে নেব। ঠিক আছে, তুমি আমার মেয়ে হয়ে যাবে, আমি তোমার মা। তো এইভাবে কিন্তু আমরা থাকবো। আর হচ্ছে রান্না তো আমি তোমাকে যা পারি শেখাবোই। আর একটা কথা মনে রাখবে, হ্যাঁ, মানে সবার সঙ্গে কিন্তু খুব মিলেমিশে হাসি খুশিভাবে চলতে হবে। হ্যাঁ, তবে হ্যাঁ একটা কথা, আমি কিন্তু একদম অবাধ্যতা একদম পছন্দ করি না। আমি যা বলবো সেটা শুনবে, কারণ আমি কিন্তু আমার ছেলেকে যা বলি আমার ছেলে তাই শোনে। আমি কিন্তু এটা ভীষণ পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ দাদা, কি বললেন দাদা? ও দাদা, মেয়ে তো আমাদের পছন্দই, আর বলার কি আছে, আমার মাকে দেখেই আমার পছন্দ হয়ে গেছে। ও, আর আপনি দেনা পাওনার কথা বলছেন, ওটার বলার কি আছে দাদা? আজকালকার যুগে কি এটা বলতে হয় কিছু? হ্যাঁ, সে আগের যুগের মতো খাট আলমারি ড্রেসিং টেবিল এসব বলতে হয়? এগুলো তো এখন সবাই জানে, এগুলো সবাই দেয়। এই তো আমাদের পাশের বাড়ির একটা মেয়ের সেদিন বিয়ে হলো, তারা কিচ্ছু চায়নি, কিচ্ছু না, কিন্তু সব দিয়েছে। কি দেয়নি, মানে একদম সংসারটাকে গুছিয়ে দিয়ে বেলনি চাকি থেকে শুরু করে দুনিয়া দিয়েছে, আপনাকে কি বলবো। এগুলো আজকাল কাউকে বলতে হয় না, ওয়াশিং মেশিন ফ্রিজ এসি এগুলো কি বলতে হয় নাকি? এমনকি ওই যে বললাম না পাশের বাড়ির মেয়েটার বিয়ে হল, ওদের হানিমুনে যে গেছে, সে মেয়ের বাবা টাকা দিয়েছে, সেই টাকা ছেলেকে খরচা করতে দেয়নি তাদের জামাইকে, তাহলে বুঝুন তো। আর ক্যাশ, আজকাল তার নগদ টাকা কেউ চায় না। ও মেয়ের বাবা তার মেয়ের যদি মানে ভবিষ্যতের জন্য তৈরি করে দিতে চায় কিছু, সে তো ব্যাংক ব্যালেন্স করে দেবে, এটার বলার কি আছে। আর জিনিসপত্র তার মেয়েরই তো লাগবে না, এগুলো তো সে দেবে কি দেবে না তার ব্যাপার। তা আপনিও তাই, আপনি দেবেন কি দেবেন না আপনার ব্যাপার। আমার কোনো চাহিদা নেই, আপনার মেয়ের যদি লাগে আপনি দেবেন। আর তবে এগুলো যে বললাম, আজকাল খুব ছোটো যারা তারাও এগুলো দেয়, বুঝলেন তো? এগুলো আর আজকাল কেউ চায় না। তা আমার মাকে আমি ঘরে নেবো, আমার মার যা লাগবে আপনি দেবেন, আমার জন্য আমার কিছু লাগবে না, আমার জন্য আমার কিছু চাহিদা নেই। আপনার আপনার যা ইচ্ছে আপনি সেটাই দেবেন, না হয় দেবেন না, আমার কোনো চাহিদা নেই। আর আপনি মেয়েকে খালি গায়ে দেবেন না গয়না ভরিয়ে দেবেন, সেটা আপনার ব্যাপার। আপনি যদি চান আপনার মেয়েকে গয়নায় ভরিয়ে দেবেন, আজকাল তো কেউ মানে 100 150 250 নিচে গয়না দিয়ে মেয়েকে পাঠায় না। তাই এগুলো বলতে হয় না, এগুলো মানুষ নিজে থেকে দেয়। তো ঠিক আছে দাদা, আজকে এই অবধি কথাই থাক। হ্যাঁ, এর পরের দিন তাহলে আপনারা আমাদের বাড়িতে আসুন, আবার জমি একটু গল্প করা যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা উঠি, কি বলেন? খুব ভালো থাকবেন সবাই, আসি।